আপনাদের প্রত্যেকেই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর পাশাপাশি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে, এই মুহূর্তের বিশাল বড় আপডেট, শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন হতে চলছে। আপনারা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় এই খবরটা শুনেছেন, হয়তো আপনারা বুঝতে পারেননি এখনও ঠিকঠাক মতো। আজকের এই ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন যে শিক্ষা ব্যবস্থায় আসলেই কী পরিবর্তন করা হচ্ছে। ঠিক আছে, এই যে রাজ্যে পাস ফেল চালু, নতুন শিক্ষানীতি, এখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পাস ফেল প্রথা চালু হচ্ছে, এখানে নতুন নিয়মে কিভাবে পাস করানো হবে ছেলেমেয়েদের, কিভাবে পরবর্তী ক্লাসে ওঠানো হবে, সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু A to Z জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা দেখে নিই কী বলা হয়েছে, আমরা সম্পূর্ণ এক এক করে দেখে নেব। প্রথমে যেটা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এবার থেকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা আর পাবে না সম্পূর্ণ পাশের সুযোগ। এটা কিন্তু স্পষ্ট বুঝতেই পারছেন, বলা হচ্ছে কিন্তু এবার থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা আর পাবে না সম্পূর্ণভাবে পাশের সুযোগ। চালু হচ্ছে পাস ফেল। ঠিক আছে, প্রয়োজনীয় নম্বর না পেলে ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হতে পারবে না পরবর্তী শ্রেণীতে। মানে যে নির্দিষ্ট নম্বর দরকার, এই নম্বর যদি আপনাদের না থাকে আপনারা কিন্তু পরবর্তী ক্লাসে উঠতে পারবেন না, এইরকমই বোঝানো হয়েছে। পরবর্তী বিষয়ে কি বলা হয়েছে, 5 বছর আগেই অর্থাৎ 2019 সালে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে রাজ্যের বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পাস ফেল তুলে দেওয়া হয়। ঠিক আছে, মানে আজ থেকে 5 বছর আগেই কিন্তু 2019 সালে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে রাজ্যের বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পাস ফেল তুলে দেওয়া হয়। তবে এবারে আবারও নিয়মে বদল হতে চলছে। এতদিন আপনারা দেখছেন পাস ফেল নেই, এখন কিন্তু আবার পাস ফেল ফিরে আসতে চলছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এইরকমই কিন্তু একটা আপডেট উঠে আসলো, এটা আপনারা অলরেডি শুনেছেন। এখানে কি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয় সহ মোট 3000টির বেশি বিদ্যালয়ে এবার থেকে চালু থাকবে পাস ফেল প্রক্রিয়া। এই মূলত এই যে পাস ফেল প্রক্রিয়াটা চালু করার প্রস্তাব, এটা কিন্তু মূলত কেন্দ্রীয় সরকারের একটা কিন্তু জাতীয় শিক্ষানীতি। ঠিক আছে, এই রাজ্যে চালু হবে কিনা সেটাও আমরা পরবর্তীতে বলবো। তবে এই নিয়মটি একেবারে আগের মতো চালু হচ্ছে না, হচ্ছে না। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটি শ্রেণীতে পাস নম্বরের তুলনায় কম নম্বর পেলে পরবর্তী 2 মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বিতীয়বারে অকৃতকার্য হবে তারা আর সুযোগ পাবে না পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার। মানে এখানে কি বোঝানো হয়েছে, আপনারা যদি কোনো ক্লাসে অকৃতকার্য হয়ে যান, এর ফলে কিন্তু পরবর্তী আরও 2 মাসের মধ্যে কিন্তু আপনারা আরেকটা পরীক্ষা দিতে পারবেন। যদি সেই পরীক্ষাতে কৃতকার্য হন বা কৃতী হন তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু পরবর্তী ক্লাসে উঠবেন। আর যদি সেই পরীক্ষাতেও অকৃতকার্য হয়ে যান তাহলে কিন্তু আর পরবর্তী ক্লাসে উঠতে পারবেন না। ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে এক্ষেত্রে দ্বিতীয়বারে অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের জন্য পুনরায় একই ক্লাসে পড়াশোনা করার সুযোগ করে দেবে বিদ্যালয়ের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে যে অকৃতকার্য ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে বার করে দেওয়ার কোনো নিয়ম থাকবে না। যদি কোনো ছেলেমেয়ে পরীক্ষায় ফেল করে তাকে কিন্তু বিদ্যালয় থেকে বার করে দেওয়ার কোনো নিয়ম থাকবে না, তবে তাকে কিন্তু ওই আগের ক্লাসেই থাকতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু বলা হয়েছে। এছাড়াও এক্ষেত্রে ছাত্রছাত্রীদের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণটি ভালোভাবে খতিয়ে দেখতে হবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে। কোনো ছাত্রছাত্রী যদি কোনো পরীক্ষায় অকৃতকার্য হয়, শিক্ষক শিক্ষিকাকে কিন্তু খতিয়ে দেখতে হবে কেন অকৃতকার্য হলো। এই সমস্ত ছাত্রছাত্রীদের যাদের বিশেষভাবে সহায়তা করতে, মানে যারা অকৃতকার্য হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু বিশেষভাবে সহায়তা করতে হবে শ্রেণী শিক্ষক শিক্ষিকাদের। বুঝতে পারলেন। পরবর্তী বিষয়ে কি বলা হয়েছে, পরবর্তী বিষয়ে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে দেশের বেশ কিছু রাজ্যের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি। এই যে পাস ফেল প্রথা বেশ কিছু রাজ্য কিন্তু স্বীকৃতি এখনও দেয়নি। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সহ আরও বেশ কিছু রাজ্য রয়েছে যারা কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি মেনেই এতকাল চলে এসেছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় নীতি কিন্তু অনুসরণ করেছে। ঠিক আছে, এখনও করছে। তবে পশ্চিমবঙ্গের রাজ্যে এই বিষয়ে বিশেষজ্ঞদের মত নেওয়া হলেও এখনও পর্যন্ত এই বিষয়ের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে।
এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আমরা যারা ওয়েস্ট বেঙ্গলবাসী রয়েছি, কেন্দ্রীয় সরকার যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা চালু করেছেন, এটা কিন্তু এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট কোনো কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এই সিস্টেমটা চালু হচ্ছে কি না। আমাদের রাজ্যে কিন্তু এই সিস্টেম চালু হলে কিন্তু সেরকম কোনো আপডেট পেলে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে এইরকম সিস্টেম লাগু হয়নি অফিসিয়ালি। যখনই লাগু হয়ে যাবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তবে কেন্দ্রীয় সরকার যেহেতু এটা পাস করেছে তাই কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তবে এই নিয়ম চালু হলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে, এমনটাই কিন্তু দাবি শিক্ষিত সমাজের, ঠিক আছে। এখন দেখার বিষয়ে আমাদের রাজ্য সরকার কোন দিকে যাচ্ছে। আমাদের রাজ্য সরকার কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করবে যে সত্যিই পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল থাকা উচিত নাকি উচিত নয়, সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু জারি হবে। যখন নোটিফিকেশন জারি হবে আমরা কিন্তু সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে এখানে বুঝতে পারছেন আপনাদের যে নতুন নিয়মে পাস প্রক্রিয়াটা কীরকম হবে। আপনি যদি কোনো ক্লাসে ফেল করে যান, তার ফলে কিন্তু পরবর্তীতে আরও 2 মাসের মধ্যে কিন্তু আপনাকে আরেকটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা যদি আপনি পাস করে যান তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে উঠবেন। আর যদি প্রথম একটা পরীক্ষায় আপনি বসলেন, সেখানে ফেল করে গেলেন, এবং পরবর্তী 2 মাসের মধ্যে যে আরেকটা পরীক্ষা হলো সেখানেও যদি আপনি ফেল করে যান, তাহলে কিন্তু আপনি ওই একই ক্লাসে থাকবেন, ঠিক আছে। বুঝতে পারলেন? এটাই হচ্ছে মূলত কিন্তু নতুন শিক্ষানীতি, যেখানে বলা হচ্ছে যে রাজ্যে নতুন করে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল চালু। এটাই কিন্তু এর বিষয়বস্তু, এর থেকে কিন্তু বড় কোনো এখানে দেখার নেই, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে রাজ্যের উপর, রাজ্যে এখন এটাকে মানছে কিনা, রাজ্য সরকার এটাকে প্রাধান্য দিচ্ছে কিনা, ঠিক আছে। তার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখবে আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসে। আমরা কিন্তু পরবর্তীতে আপডেট পেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো।